হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রথমে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আমার এই ভিডিওটিতে আসার জন্য। আমার আজকের টপিক বিকাশ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো আপনি অনুসরণ করলে বিকাশ অ্যাকাউন্ট চালানোর ক্ষেত্রে আপনি কোনোরূপ ঝামেলার মুখোমুখি হবেন না। দেখুন, আমরা যখন বিকাশ অ্যাকাউন্ট করি তখন হুটহাট করে কোনো এজেন্টের কাছে গিয়ে বা কারো কাছ থেকে অ্যাকাউন্ট করে নিই, ফলে পরবর্তী সময়ে আমাদেরকে নানান রকম ঝামেলার মুখোমুখি হতে হয়। যেন এরকমটা যেন না হতে হয় তার জন্য আমার এই ভিডিওটি তৈরি করেছি। দেখুন, আমরা যখন বিকাশ দিয়ে অ্যাডভান্স লেভেলের কাজকর্ম করতে চাই, কোনো এটিএম মানে ভিসা কার্ড বা মাস্টার কার্ড থেকে বিকাশের টাকা আনা বা বিকাশ থেকে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে গিয়ে আমাদের কিন্তু নানান ধরনের প্রবলেমের মুখোমুখি হতে হয়। এর কারণটাই হলো যে আমরা যখন অ্যাকাউন্ট করি তখন তড়িঘড়ি করে হুটহাট করে কোনো রকম তথ্য ঠিকঠাক করে না জেনে শুনে দিয়ে একটা অ্যাকাউন্ট করে ফেলি, ফলে আমরা পরবর্তী সময়ে নানান ধরনের প্রবলেমে পড়ে যাই। আমি আপনাকে আজকে দেখাবো যে বিকাশ অ্যাকাউন্ট করার পূর্বে আপনি কোন কোন বিষয়গুলোর প্রতি নজর রাখবেন আর বিকাশ অ্যাকাউন্ট করার পর কোন কোন বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। যদি এগুলো আপনি অনুসরণ করেন তাহলে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি খুব নিরাপদে ব্যবহার করতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনাকে জানাবো বিকাশ অ্যাকাউন্ট করার পূর্বে আপনি কোন কোন বিষয়গুলোর প্রতি নজর রাখবেন। দেখুন, বিকাশ অ্যাকাউন্ট করা মানেই আমাদেরকে দুটো জিনিস লাগবে, তাই না? একটা হলো এনআইডি কার্ড আর একটা হলো আমাদের সিম কার্ড মানে মোবাইল নাম্বার। এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এনআইডি কার্ড। ওকে, যখন আমরা আমাদের সিম কার্ড উঠাই তখন কিন্তু আমরা পুরাতন এনআইডি কার্ড দিয়ে উঠিয়েছি আর আমরা নতুন করে আমাদের ডিজিটাল এনআইডি কার্ড পাচ্ছি, ফলে এখানেই কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, আপনি পুরাতন এনআইডি কার্ড দিয়ে আপনার সিমটি উঠালছেন আর নতুন এনআইডি কার্ড দিয়ে যদি আপনি বিকাশ অ্যাকাউন্ট করেন তাহলে ইন ফিউচারে আপনি কিন্তু নানান ধরনের প্রবলেমে পড়ে যাবেন। সুতরাং আগে কিন্তু নিশ্চিত হতে হবে, মানে যে এনআইডি কার্ড দিবেন সে এনআইডি কার্ডের আন্ডারে যেন আপনার এই সিমটি উঠানো হয়। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমি কিভাবে বুঝবো যে আমার এই সিমটি আমার এনআইডি কার্ডটি দিয়ে উঠানো কিনা? আমার তো মনে নাই, তাই না? তাহলে আপনি যে সিমটি যাচাই করতে চাচ্ছেন ওই সিমের ডায়াল প্যাডে যাবেন, দিয়ে *16001# ডায়াল করবেন। ডায়াল করে আপনি যে এনআইডি কার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ওই এনআইডি কার্ডের শেষ 4টা ডিজিট দিবেন, দিয়ে ডায়াল করবেন। দেখবেন যে ওই নাম্বারটি আসে কি না। যদি আসে তাহলে বুঝে নেবেন যে আপনার এই এনআইডি কার্ড দিয়ে ওই সিমটি উঠানো। এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট। এখন আরেকটি কথা হলো যে আপনি যে এনআইডি কার্ড আর সিম নিয়ে বিকাশ অ্যাকাউন্ট করতে যাচ্ছেন, আপনার যদি আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে যেন ওই ব্যাংক অ্যাকাউন্টে যে নাম্বার আর এনআইডি কার্ড দিয়েছেন তার সাথে যেন মিল থাকে। যদি না থাকে তাহলে কিন্তু আবার প্রবলেমে পড়ে যাবেন। আর যদি ব্যাংক অ্যাকাউন্ট করা না থাকে তাহলে তো বেঁচে গেলেন। তাহলে কি করবেন? আপনি এই এনআইডি কার্ড আর এই নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করবেন। তাহলে অবশ্যই মাথায় রাখবেন, যেটা দিয়ে আপনি যে নাম্বার আর এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বার আর এনআইডি কার্ড যেন আপনার সারা জীবনের সঙ্গী হয়, এরকম একটা নাম্বার আপনি বেছে নেবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমার তো ব্যাংক অ্যাকাউন্ট করা আছে, তাহলে আমার ওইখানে যে নাম্বার দেওয়া আছে এখন তো এই নাম্বার দিয়ে আমার এনআইডি কার্ড উঠানো নাই, তাই না? তাহলে আপনাকে একটা আমি সলিউশন দিতে পারি। আপনি যে নাম্বারটি দিয়ে করছেন বিকাশ অ্যাকাউন্ট করে নেন, আপনি ওইখানে গিয়ে নাম্বারটি আবার পরিবর্তন করে নিতে পারবেন। আপনারা সবাই জানেন ব্যাংকে কিন্তু নাম্বার পরিবর্তন করা যায়, তাহলে তার প্রবলেম নাই। তাহলে আপনি এনআইডি কার্ড আর এই নাম্বারটি দিয়ে করে নেবেন, দিয়ে একটু কষ্ট করে ওই ব্যাংকে গিয়ে নাম্বারটি পরিবর্তন করে নেবেন, বাস হয়ে গেল। তাহলে বিকাশ অ্যাকাউন্ট করার সময় এই বিষয়গুলো আপনি আগে মাথায় রাখবেন। এবার বিকাশ অ্যাকাউন্ট করা কমপ্লিট আপনার, তাই না? কমপ্লিট হওয়ার পর দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। একটি হলো আপনার ওটিপি কোড কারোর সাথে শেয়ার করা যাবে না। ধরে নেন আপনাকে কেউ হঠাৎ করে কল দিচ্ছে, কল দিয়ে বলছে আপনার মোবাইলে একটা কোড গেছে, কোডটি আমাকে দেন। আপনি কখনোই দিবেন না। যদি এরকমটা বলে যে আমি বিকাশ কোম্পানি থেকে বলছি, অবশ্যই আপনাকে ওটিপি কোডটি দিতে হবে, না হলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে। নো প্রবলেম, অ্যাকাউন্ট বন্ধ করে দেখ বা যা ইচ্ছে তাই করুক, আপনি কখনো ওটিপি কোড দিবেন না। আর আপনার বিকাশ অ্যাকাউন্টে যে গোপন পিন নাম্বার আছে সে পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বের করা খুবই সহজ ব্যাপার, তাই না? আপনাকে একটা মেসেজ দিয়ে রাখি, বিকাশ কোম্পানি কখনোই আপনার কাছে ওটিপি কোড চাইবে না এবং আপনার বিকাশ অ্যাকাউন্টের যে গোপন পিন নাম্বার সেটিও কখনো চাইবে না। সুতরাং এগুলো কারোর সাথে আপনি শেয়ার করবেন না। আপনি যদি আমার এই কথাগুলো মানে বিকাশ অ্যাকাউন্ট করার পূর্বে যা বললাম তা এবং বিকাশ অ্যাকাউন্ট করার পূর্বে যে দুটি কথা বললাম সেগুলো যদি অনুসরণ করেন তাহলে বিকাশ
অ্যাকাউন্ট চালাতে আপনার কোনো প্রবলেম হবে না, আপনার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা চুরিও হবে না, আপনি নিরাপদে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে পারবেন এবং ইন ফিউচারে কোনো রকম সমস্যার মুখোমুখি আপনি হবেন না। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লার্ন অন টেক চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।